হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আপাতত আমাদের রাজ্যে একের পর এক ইউনিভার্সিটির কিন্তু পিজি অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপের পর কাউন্সেলিং প্রসেস থেকে কারেকশন প্রসেসের পর এবার কাউন্সেলিংয়ের পর একের পর এক অ্যাডমিশন লিস্ট চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা বর্ধমান ইউনিভার্সিটির তথ্য জানবো এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটির তথ্য জানবো। বর্ধমান ইউনিভার্সিটিতে হয়েছে একটা মজার ঘটনাটা হচ্ছে এখানে সেটা বলবো, তিনটে সেকশন দেওয়া হয়েছে, সেটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু রীতিমতো কনফিউজড হয়ে যাচ্ছে। তো সেই কনফিউশন দূর করবো আজকের এই ভিডিওটাতে, এবং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে আমরা চলে যাচ্ছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির তথ্যে। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে আজকে চলে এসছে কিন্তু অ্যাডমিশন লিস্ট। স্ক্রিনটাকে এরকমভাবে দেখাচ্ছি কেননা এছাড়া তোমরা দেখতে পাবো না। দেখো অ্যাডমিশন লিস্ট চলে এসেছে যে কাউন্সিলিংয়ের পর। দেখো অ্যাডমিশন লিস্টে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্যই কিন্তু অ্যাডমিশন লিস্ট চলে এসেছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, এবং আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে দেওয়ার পর দেখো 24 থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমরা অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। দেখো এখানে আমি যদি বাংলাতে ক্লিক করি, আমি বাংলার যে অ্যাডমিশন লিস্ট রয়েছে হোম ইউনিভার্সিটির সেটা যদি ক্লিক করি, তাহলে আমাদের সামনে হোম ইউনিভার্সিটির যে লিস্ট সেটা ওপেন হয়ে যাবে, যেখানে মেরিট পয়েন্ট শুরু হয়েছে 75.83 থেকে। পরবর্তীতে আসছে আগে 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 মোটামুটি আনরিজার্ভড আসতো, পরবর্তীতে রিজার্ভড আসতো। তো এখন থেকে কিন্তু সব একই সাথে আসছে। এরপর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 20% ক্যাটেগরির যে ডিটেল সেটা আমাদের সামনে চলে আসবে, কিন্তু তার আগে আমাদের জাস্ট এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমাদের পেমেন্টটা কিন্তু করে দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। এবার আমরা চলে যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটিতে এমএসসির কাউন্সেলিং তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এর কিছু সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পথে, এবং আমরা এর জন্য ওয়েট করছিলাম। এর একাধিক সাবজেক্ট যেগুলো ছিল বাংলা, কমার্স, ইংলিশ এবং হিস্ট্রি, এবং এই যে মোটামুটি যে জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেন বলছি, কেননা প্রত্যেক বছর বর্ধমান ইউনিভার্সিটি প্রথমে অ্যাডমিশন করায় এই সাবজেক্টগুলোতে আলাদা করে কোনো কাউন্সেলিং হবে না, অ্যালোকেশন ডাইরেক্ট অ্যাডমিশন লিস্ট কিন্তু দেওয়া হয়েছে ফার্স্ট ফেজের। এবার এখানে কি হবে, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে গিয়ে লগ ইন ড্যাশবোর্ডে গিয়ে তোমরা পেমেন্ট করে দিতে পারবে। একটা নির্দিষ্ট ডেট বলা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি সেই ডেট, এবং এর সাথে সাথে কিছু মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যে মেল অ্যাড্রেসগুলোতে যে তোমরা পেমেন্ট করেছো সেই পেমেন্টের যে চালান থাকবে সেই চালানের রিসিপ্টটা, অর্থাৎ সেই চালানটার একটা স্ক্রিনশট তোমাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টাল হেড যারা রয়েছেন তাদের কাছে পাঠাতে হবে। তাহলেই তারা কিন্তু অ্যাডমিশনটা যে তোমরা নিয়েছো সেটা তারা বুঝতে পারবেন, এবং সেই অনুযায়ী তোমাদের রোল নাম্বার জেনারেট হবে। তো প্রথমত আমরা এখানে অ্যাডমিশন নোটিফিকেশন এবং ইনস্ট্রাকশন যেটা সেখানে চলে যাই, তারপর আমরা ইমেল অ্যাড্রেসটা পরবর্তীতে আবার দেখে নেব। তো প্রথমত দেখো এখানে খুব সুন্দর করে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, কি বলা হচ্ছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট উইল বি কনফার্মড আফটার দ্য ডকুমেন্ট ভেরিফিকেশনের পর অ্যাডমিশন কনফার্ম হবে বাংলা, কমার্স, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত, এই কটা সাবজেক্টের কিন্তু তোমাদের অ্যালোকেশন লিস্ট চলে এসেছে, যেখানে তোমাদের দেখো 24 থেকে 27 তারিখের মধ্যে স্টুডেন্ট পোর্টালে গিয়ে তোমাদের অনলাইনে পেমেন্ট কিন্তু করতে হবে। এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অ্যাডমিশন চলাকালীন, অর্থাৎ এই 27 তারিখের মধ্যেই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির যে মেল অ্যাড্রেস রয়েছে pgadmission.complaint@বর্ধমান ইউনিভার্সিটি ac.in, এখানে তোমাদের করতে হবে মেল। এবার দেখো অ্যাক্সেস ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ডের যে বিষয় সেটা দেওয়া রয়েছে। তারপর দেখো সাকসেসফুল পেমেন্ট স্ট্যাটাস বা এই যে জিনিস এগুলো দেওয়া রয়েছে, এবং তোমাদের ভেরিফিকেশান যেগুলো সেগুলো কিন্তু 3-10 থেকে 6-10-এর মধ্যে হবে, এখানে বলেই দেওয়া হয়েছে। সুতরাং এর মধ্যে তোমাদের ভেরিফিকেশানটা করতে হবে, এবং 3 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস ফুল দমে কিন্তু ক্লাস তোমাদের শুরু হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা। এবার দেখো অ্যান্টি র্যাগিংয়ের একটা বিষয় থাকে, এখানে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে অ্যান্টি র্যাগিংয়ের এই জিনিসটা তোমাদের কিন্তু কমপ্লিট করে থাকতে হবে, এবং অ্যান্টি র্যাগিংয়ের এই জিনিসটা কমপ্লিট করার পরবর্তীতে অ্যান্টি র্যাগিং এফিডেভিটটা তোমাদের ডিটেলে কিন্তু ফিল আপ করে কমপ্লিট করে তারপরে মোটামুটি তোমাদের অ্যাডমিশনটা কিন্তু নিয়ে নিতে হবে, আপলোডিং বা বাদবাকি যে বিষয়গুলো থাকে সেগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে এই তিনটে জিনিস, যেটা সবাই তোমরা বুঝতে পারছো না, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, আপগ্রেড এবং ডিক্লাইন। এর অর্থটা কি? ধরে নাও তুমি বর্ধমান ইউনিভার্সিটির কোনো তিনটে জায়গাতে আবেদন করেছিলে, অর্থাৎ 1 নম্বর প্রেফারেন্স রেখেছো বর্ধমান ইউনিভার্সিটি, 2 নম্বরে রেখেছো মহিষিন কলেজ, 3 নম্বরে রেখেছো চন্দননগর গভর্নমেন্ট কলেজ যেখানে পিজি হয় আর কি। ফার্স্টে তোমার নাম চলে এসছে মহিষিন কলেজ,
ঠিক আছে, সেকেন্ডে চলে এসছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ। বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমার নাম আসেনি, এক্ষেত্রে তুমি কি করবে? যদি তুমি মহিষিন কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে চাও আর কোথাও ভর্তি হতে না চাও, তাহলে লগ ইন যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে তোমাকে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, অর্থাৎ আমি এটা গ্রহণ করলাম, এটাকে আমি অ্যাকসেপ্ট করে ফ্রিজ করে দিলাম, মানে আর আমি সুযোগ নিতে চাই না পরবর্তীতে। কিন্তু যদি এই মহিষিন কলেজে সিট এসেছে 1 নম্বরে, 2 নম্বরে চন্দননগর কলেজ, এবার তুমি মেন ক্যাম্পাস অর্থাৎ বিইউতে আবেদনের জন্য বা বিইউতে ভর্তির জন্য ওয়েট করতে চাও, তাহলে তুমি কি করবে? আপগ্রেড করতে পারবে। সেক্ষেত্রে তুমি এই মহিষিন কলেজে অ্যাডমিশনটা নিয়ে নাও, পেমেন্ট করে দাও, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে তুমি করে দিচ্ছ ক্লিক, সাবমিট করে দিচ্ছ। দেওয়ার পর কি হবে? পরবর্তী ক্ষেত্রে যদি বর্ধমান ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাসে বা চন্দননগর গভর্নমেন্ট কলেজে তুমি নিতে চাও অ্যাডমিশন, তাহলে তুমি কিন্তু আপগ্রেড করার সুযোগ পাবে। ক্লিয়ার? এবার আসছে ডিক্লাইন। ডিক্লাইন মানে কি? ডিক্লাইনের অর্থ হচ্ছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ এবং মহিষিন কলেজে তোমার নাম এসেছে, তুমি এই দুটোর কোনোটাতে অ্যাডমিশন নিতে চাও না, তুমি এই পর্বের অ্যাডমিশনটাকে অর্থাৎ ফার্স্ট ফেজে তুমি এখানে ডিক্লাইন করে দিচ্ছ, তাহলে পরবর্তী ফেজে যদি বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে নাম আসে, তুমি কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে পারবে, সেখানে তোমার নাম আসবে। আর যদি বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমার নাম না আসে, তাহলে কিন্তু তুমি টোটালি আর অ্যাডমিশন নিতে পারবে না। ক্লিয়ার হলো? যদি 2, 3 বা 4টে লিস্টের পরেও নাম না আসে, তুমি কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না। সেজন্যই তোমাদের আমি বলবো, তোমরা ডিক্লাইনটা করার আগে খুব ভেবে চিন্তে ডিক্লাইনটা করবে। ঠিক আছে, ভেবে চিন্তে তোমরা ডিক্লাইনটা করবে। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা 2 নাম্বারটাতে ক্লিক করো, অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড, অর্থাৎ আপাতত ভর্তি হয়ে থাকো, যদি নাম আসে অবশ্যই তুমি সেটা আপগ্রেড করে নিতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা? তবে হ্যাঁ, এক্ষেত্রে 1 নম্বরে যদি তুমি বর্ধমান প্রেফারেন্স দিয়ে থাকো, তবেই কিন্তু তুমি আপগ্রেড করতে পারবে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। আশা করছি এই 3টে জিনিস তোমরা বুঝে গেলে ডিটেল। ঠিক আছে, এবং নির্দিষ্ট ডেটের পর আর কিন্তু কোনোভাবেই তুমি অ্যাডমিশন নিতে পারবে না। এবার দেখো, সিট যেমন যা থাকে সেই সিটগুলো নিয়ে অলরেডি আগে তোমাদের সাথে ডিসকাস করেছি। এবার দেখো, এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস, কালনা কলেজ, এই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী বাংলা থেকে শুরু করে এত কিন্তু র্যাঙ্ক চলে এসছে। ঠিক আছে, এইভাবে তোমাদের একটু র্যাঙ্কগুলো দেখে নিতে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। যদি তুমি নিজের নাম খুঁজে না পাও, জাস্ট এইখানে সাবজেক্টের নাম যদি তুমি ক্লিক করো বা নিজের নাম যদি তুমি এখানে দাও, দিয়ে সার্চ মারলে কিন্তু তোমার এখানে নাম শো করে যাবে। আশা করছি এখান থেকে পুরো পরিষ্কার ধারণা তোমরা পেয়ে গেলে। এবার নিজের নাম এখানে রয়েছে কিনা এবং নিজে ভর্তি হচ্ছ কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমাদেরও ইচ্ছে করে যে আমাদের চ্যানেল থেকে কজন চান্স পেলো এবং তারা কারা। এবার দেখো, বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের যে মেল অ্যাড্রেসগুলো রয়েছে সেটা, এবং অ্যাফিলিয়েটেড কলেজের মেল অ্যাড্রেস। তো আমি একদম প্রথমে অ্যাফিলিয়েটেড কলেজের মেল অ্যাড্রেসগুলো তোমাদের সামনে মোটামুটি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ডিটেল তোমরা জেনে যাবে। দেখো কি কি করতে হচ্ছে। ওই অ্যাডমিশনটা নেওয়ার পরবর্তীতে তোমাদের এই মেল আইডি এবং অল্টারনেটিভ মেল আইডি, অর্থাৎ একটা মেল আইডিতে যদি না যায়, অল্টারনেটিভ মেল আইডি রয়েছে বোলপুর কলেজ, বর্ধমান রাজ কলেজ, এগুলো স্ক্রিনশট করে নিচ্ছ। সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে যে যে সাবজেক্টে আবেদন করতে চাইছো বা অ্যাডমিশন নিতে চাইছো। তারপর দেখো, বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের সাবজেক্ট ওয়াইজ কিন্তু যে মেল অ্যাড্রেস রয়েছে, এই মেল অ্যাড্রেসগুলোতে ভর্তি হওয়ার পরপরই তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, কেননা এখানে সব এইচওডি স্যারদের নাম্বার বা মেল অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে, তারা তাহলে কনফার্ম হয়ে যাবেন যে তুমি ভর্তি হয়ে গেছো। ঠিক আছে, এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবং এমএসসির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আসতে চলেছে অ্যাডমিশন লিস্টের সাথে সাথে, এবং অন্যান্য এমএস সাবজেক্টগুলোর ক্ষেত্রেও সেম আসতে চলেছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি, এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তুমি চান্স পেলে কিনা।